মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া পদক্ষেপের আশ্বাস তিনি বলেছেন নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং এই কথা বলার পরেই আমরা দেখেছি মূল অভিযুক্ত আনন্দ সর্দার, যাকে ইতিমধ্যেই বারুইপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্যদিকে আরো 3 জনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাবেন বারুইপুরে। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে তিনি যাবেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এসআইটি গঠন করা হয়েছে 6 সদস্যের। জেলা পুলিশ, এসআইটি এবং এসটিএফ একযোগে কাজ করছে। পরিবার যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে কাউকে ছাড়া হবে না। নারী নির্যাতনে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আগামীকাল তিনি যাচ্ছেন বারুইপুরে। আগামীকাল শুভেন্দু অধিকারী তিনি যাবেন বারুইপুরে, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কি খবর পাচ্ছ? দেখো কুসুমিতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন আগামীকাল বারুইপুরে পুলিশ সুপারের দপ্তরে যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখানে গিয়ে তিনি পুরো যে ঘটনা ঘটেছে, গতকালকে যে ঘটনা সামনে এসেছে, সেই ঘটনার বিষয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই ঘটনায় যদি কোনোভাবে কোনো পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মীর কোনো রকম কোনো গাফিলতির অভিযোগ উঠে আসে, সেক্ষেত্রে তাদের দরজা দেখানো হতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো রকম পুলিশের গাফিলতি মেনে নেওয়া হবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি আরো জানান যে গতকালকে যে ঘটনা, সেখানে যে জনরোষ দেখা গিয়েছে এবং তাতে একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে, এই ঘটনায় 200 জনকে শনাক্ত করা হয়েছে, সেই 200 জনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাও কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। ক্যাপিটাল পানিশমেন্টের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সুপারিশ করা দরকার, অভিযুক্তদের বিরুদ্ধে বা অপরাধীদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য যা যা প্রয়োজন সুপারিশ করার, রাজ্য সরকার তা করবে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে, সেই বার্তা আরো একবার দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের পাশে আছেন, গতকালও কথা হয়েছে, আজও কথা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না। ক্যাপিটাল পানিশমেন্ট যে দাবি পরিবার করেছে, সেই দাবিকে সরকার মান্যতা দেবে। আর ইতিমধ্যেই গণরোষের ঘটনায় আপনারা জানেন একজনের মৃত্যু হয়েছে, সেই ঘটনায় আলাদা এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই 200 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।